হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো প্র্যাকটিসে প্রিপোজিশন শিক্ষা পর্বের 2 নম্বর পর্ব নিয়ে। চলুন শুরু করা যাক বন্ধুরা। 1 নম্বর দেওয়া আছে, উই ওয়ান্ডার ড্যাশ হিজ ইগনোরেন্স। অপশনে 2 দেওয়া আছে, বাই, ইট, অ্যাট, অফ। অর্থ সামঞ্জস্য আমরা দেখতে পাই যে এখানে অফটাই সবচেয়ে উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা। তাহলে এখানে এটার আনসার হবে ই নাম্বার। 2 নম্বর, আই ডোন্ট উইশ ড্যাশ রিচেস। আমার ধনী হওয়ার কোনো ইচ্ছা নাই। এখানে অপশনে দেওয়া আছে এ, ফর, অফ, টু, অ্যাট, ইফ। সুতরাং এখানে অর্থ সামঞ্জস্যতা এখানে আমাদের আনসার হবে এ নাম্বার। 3 নম্বর, হি ইজ উইক ইন মাইন্ড অ্যান্ড ড্যাশ ইন্টেলিজেন্স। এখানে প্রিপোজিশন হবে বি নাম্বার। 4 নম্বর, উই ট্রাভেল ড্যাশ। এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, সময় থাকলে আমরা অ্যাট বসাই, কিন্তু যখন নির্দিষ্ট করে দেওয়া হয় টাইমটা, যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন তার পূর্বে অন দা বসবে। সুতরাং আনসার হবে বি নাম্বার। যেহেতু এখানে 6:45 ট্রেনকে নির্দিষ্ট করা হয়েছে, তাই এখানে তার পূর্বে অন দা বসবে। 5 নম্বর, দে গিভ মি এ ফর্ম অ্যান্ড টোল্ড মি টু ড্যাশ। অপশনে দেওয়া আছে এ নাম্বার ফিল ইন, বি নাম্বার ফিল ইট ইন, সি নাম্বার ফিল ইন ইট, ডি নাম্বার নান। তো এখানে সঠিক আনসার হবে ফিল ইট ইন, বি নাম্বার। 6 নম্বর, বি ট্রু ড্যাশ ইউর অর্ডার। অপশন দেওয়া আছে অ্যাট, ইট, টু, উইথ, ফর। এখানের মধ্যে সবচেয়ে উপযুক্ত সঠিক ওয়ার্ড হবে টু। আনসার হবে সি নাম্বার। 7 নম্বর, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। অপশনে দেওয়া আছে অন, ওভার, ফর, অ্যাবভ। লক্ষণীয় বিষয় যে যদি কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছু স্পর্শ না করে উপর দিয়ে গতিশীল বোঝায়, তাহলে সেক্ষেত্রে ওভার হবে, অন হবে না, অ্যাবভ হবে না। তাহলে আনসারটা হবে বি নাম্বার। 8 নম্বর, সেম কোয়েশ্চন, কিছুটা কনফিউশন মূলক, তাই আমি দুইটা একসাথে অ্যাড করেছি। দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। অপশনে দেওয়া আছে নেয়ার, অ্যাক্রস, অন, অ্যালং। ওভারের ক্ষেত্রে অ্যাক্রস ইউজ করা যায়। অ্যাক্রসটা সাধারণত ইউজ হয় নিচ দিয়ে, গতিশীল বোঝালে নিচ দিয়ে কোথাও যাওয়ার ক্ষেত্রে। 9 নম্বর, দ্য বয়েজ আর ওয়াকিং ড্যাশ দ্য রিভার ব্যাংক। এখানে আমরা জানি নদীর তীরবর্তী বুঝাইলে অন ব্যবহার হয়, কিন্তু এখানে বলছে দ্য বয়েজ আর ওয়াকিং রিভার ব্যাংক দিয়ে, মানে অর্থটা সামঞ্জস্য বুঝাচ্ছে যে মানে নদীর তীর দিয়ে ওরা চলে যাচ্ছে। কোনো রাস্তায় সোজা লাইন বরাবর যাওয়া বুঝালে অ্যালং ব্যবহার হয়, অ্যাক্রস হবে না, অন হবে না। 10 নম্বর, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক। যানবাহনের ক্ষেত্রে আমরা সাধারণত জানি বাই ব্যবহার হয়, কিন্তু যখন যানবাহনটাকে, পরিবহনের মাধ্যমটাকে নির্দিষ্ট করে দেওয়া হয় ডিটারমিনার মাধ্যমে বা পজিটিভ ফর্মের মাধ্যমে, তাহলে সেটা তখন তার পূর্বে অন ব্যবহার হবে। সুতরাং আনসার হবে বি। 11 নম্বর, আই হ্যাভ নো ফ্রেন্ড টু রাইট ড্যাশ। উপকরণের সাথে সাধারণত উইথ ব্যবহার হয়, তাই এখানে আনসার হবে সি নাম্বার। সঠিক আনসার সি নাম্বার হবে। বি নাম্বার, হিজ বান অ্যান্ড মাসলস আর টু লার্জ ড্যাশ হিজ এজ। অপশনে দেওয়া আছে এই, এট, ইন, ফর, অন। তুলনা করার ক্ষেত্রে, কোনো কিছুর সাথে তুলনা করার ক্ষেত্রে আমরা জানি ফর ব্যবহার হয়, যেহেতু এখানে তার বয়সের সাথে তুলনা করা হয়েছে, তাই আনসার হবে সি নাম্বার। 13 নম্বর, দ্য থেমস রিভার ড্যাশ লন্ডন। অপশনে দেওয়া আছে ফ্লোজ বাই, ফ্লোজ ফ্রম, সি ফ্লোজ ইনটু, ডি ফ্লোজ থ্রু।
প্রবাহিত হওয়া অর্থে বোঝাতে ফ্লো থ্রু ব্যবহার হয়। যেহেতু থেমস নদীটা লন্ডনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এখানে আনসার হবে ফ্লোস থ্রু। দ্য বনানী রোড, মাই বেস্ট ফ্রেন্ড লিভ দেস দ্য রিভার। রাস্তার নামের শুরুতে যদি নাম্বার থাকে তাহলে অ্যাড বসবে, আর দীর্ঘ রাস্তা বুঝালে তার পূর্বে অন ব্যবহার হবে। এখানে যেহেতু অনেক লম্বা রাস্তা, তাই এখানে রাস্তা পূর্বে অন বসবে। 15 নাম্বার, দ্য শপ হিয়ার আর ওপেন ড্যাশ 9 AM to 7 AM। এখানে আমরা জানি সাধারণত সময়ের পূর্বে অ্যাড বসে, যদি এখানে যেহেতু টু দেওয়া আছে তাইলে এর পূর্বে ফর্ম ব্যবহার হবে, ফ্রম। 16 নাম্বার, দ্য বাস উইল বি লিভিং ড্যাশ 10 মিনিটস। ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় হওয়ার পূর্বে বুঝালে তাহলে সেখানে ইন ব্যবহার হবে, বি নাম্বার আনসার। 17 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট ইউজ অফ দ্য প্রিপোজিশন। বলা হয়েছে নিম্নোক্ত বাক্যটির মধ্যে কোনটাতে প্রিপোজিশনের সঠিক ব্যবহার হয়েছে ফাইন্ড আউট করতে। তো এ নাম্বার, হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ এট দ্য ডিস্ট্রিক্ট অফ সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে এই জন্মগ্রহণ করেছে। এটাতে আমি ডিস্ট্রিক্টে এখানে দেখেন ডিস্ট্রিক্টের পূর্বে কিন্তু ইন ইউজ হবে, এটা সঠিক না, অ্যাড হবে না। বি নাম্বার, হি ইউজুয়ালি গোজ টু বেড। এই দেখেন সময়ের পূর্বে কিন্তু অ্যাড ব্যবহার হয়, যেহেতু এখানে ইন ব্যবহার হয়েছে তাহলে এটা হবে না। সি নাম্বার, ইউ ক্যান্ট বাই ইট এট সাচ এ প্রাইস টাইম। এখানে প্রিপোজিশন সঠিক ব্যবহার হচ্ছে, তাহলে আনসার আমার তারপর একটা কি দেওয়া আছে সেটাও দেখতে হবে। ডি নাম্বার, উই ওয়ার সিটিং ইনটু হিজ বেডরুম। ইনটুতে ব্যবহার হয় গতিশীল এক জায়গা থেকে আরেক জায়গায় বোঝানোর ক্ষেত্রে, কিন্তু এখানে বেডরুমে বসা ছিল বুঝাতে ইন ব্যবহার হবে, তাহলে এটা ঠিক না, আনসার হবে সি নাম্বার। 18 নাম্বার, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচে কোনটি সঠিক। নিচের বাক্যগুলোতে আপনার যেহেতু রোগের মৃত্যুর কারণ বোঝানো হয়েছে, আমরা জানি কোন রোগ দ্বারা মৃত্যুর কারণ বোঝালে সেক্ষেত্রে ডাই অফ ব্যবহার হয়, তাহলে এখানে আনসার হবে ডি নাম্বার। 19 নাম্বার, দ্য ডগ জাম্প ড্যাশ দ্য ওয়াল অ্যান্ড ওয়াইন টু ড্যাশ আওয়ার রিচ। এখানে যেহেতু কুকুরটা লাফ দেওয়া বোঝানো হয়েছে, তাহলে আমরা জানি যদি কোনো উপর দিয়ে যাওয়ার ক্ষেত্রে এক জায়গা থেকে যাওয়ার ক্ষেত্রে যদি গতিশীল বুঝায় তাহলে ওভার ব্যবহার হয়, তাহলে এখানে ওভার দেওয়া আছে এ এবং বি তে। অ্যান্ড ওয়াইন ড্যাশ আওয়ার রিচ, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই এখানে নিয়ন্ত্রণ বোঝাতে বিয়ন্ড ব্যবহার হবে, আনসার হবে বি। 20 নম্বর, ঢাকা ইজ দ্য ড্যাশ দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা। যেহেতু এখানে ব্যাংক দেওয়া আছে তাহলে আনসার হবে ডি নাম্বার। 21 নম্বর, দ্য বে অফ বেঙ্গল ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ। এখানে বে অফ বেঙ্গল দ্বারা বঙ্গোপসাগরকে বোঝানো হয়েছে, যেহেতু এটা যদি সীমার বাহিরে বোঝায়, যে সীমার বাহিরে বুঝালে টু হবে, যেহেতু এটা বাংলাদেশের সীমানার বাইরে, তাই এখানে এটা আনসার হবে বি নাম্বার। 22 নাম্বার, দ্য বুড়িগঙ্গা ইজ দ্য ড্যাশ দ্য সাউথ অফ দ্য ঢাকা সিটি। যদি সীমার ভিতরে বুঝায় তাহলে ইন হবে। বুড়িগঙ্গা নদীটা যেহেতু ঢাকার ভিতরে, তাই আনসার হবে এ নাম্বার, এড হবে না, টু হবে না। 23 নাম্বার, দ্য হিমালয় ইজ দ্য ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া। যদি সীমার উপরে বুঝায় তাহলে অন হবে, যেহেতু হিমালয়টা ইন্ডিয়ার উত্তর সাইডের উপরে অনেক উঁচুতে, তাই এটা আনসার হবে বি নাম্বার, এড হবে না, ইনও হবে না, টু হবে না। থ্যাংক ইউ বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।